আসসালামু আলাইকুম। দক্ষিণ নগর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন পাঠ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, সহকারী শিক্ষক, দক্ষিণ নগর উচ্চ বিদ্যালয়। আজকে আমি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের নগদান বই থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। শিক্ষার্থীরা আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং আমার আলোচনায় যদি কোনো অস্পষ্ট থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবে, যাতে তোমাদের যে 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 সকল সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা সমাধান করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে অষ্টম অধ্যায়ের নবদান বই। ঠিক আছে, আমরা পূর্বের ক্লাসগুলো ধারাবাহিক পর্যায়ে আজকে আমি অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায়ের নবদান বই থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, একটু তোমরা মনোযোগ সহকারে শুনবে। 2015 সালের জুলাই মাসে হালিমা স্টোরের লেনদেন সমূহ নির্ণয়। কোন মাসে? জুলাই মাসের 2015 সালে। ঠিক আছে, তাহলে জুলাইয়ের 2 তারিখ নগদ বিক্রয় 15,000 টাকা। নগদে কি বিক্রয় হচ্ছে 15,000 টাকা। জুলাই 8 তারিখ বাবলুকে চেক প্রদান 44,000 টাকা, মানে 44,000 টাকা। ঠিক আছে, জুলাই 11 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। ব্যাংকে জমা কত টাকা? 20,000 টাকা। জুলাই 14 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় 10,000 টাকা। পুরাতন আসবাবপত্র বিক্রয় কত টাকা? 10,000 টাকা। জুলাই 18 তারিখ রায়হান নিকট হতে প্রাপ্তি 6,000 টাকা। জুলাই 20 তারিখ জামান এর নিকট পণ্য বিক্রয় হচ্ছে 5,500 টাকা। জুলাই 24 তারিখ প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় বিলের অর্থ কি কোথায় পরিশোধ? ব্যাংক কর্তৃক পরিশোধ 6,000 টাকা। জুলাই 29 তারিখ ইসাকের নিকট হতে প্রাপ্তি, ইসাকের নিকট হতে 6,500 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,000 টাকা প্রাপ্তি। 6,500 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,000 টাকা প্রাপ্তি, 6,000 টাকা প্রাপ্তি। তাহলে এই যে লেনদেন যেগুলো সংঘটিত হয়েছে জুলাই মাসে 2015 সালে জুলাই মাসে যে লেনদেনগুলো হালিমা স্টোরের নিকট যে লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনগুলোর উপর ভিত্তি করে লেনদেনগুলোর উপর আমাদের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। ক নাম্বার হচ্ছে, যেসব লেনদেনগুলো নগদ প্রাপ্তি, যেসব লেনদেনগুলো কি প্রাপ্তি? নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। মানে যে সকল লেনদেনগুলো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের জাবেদায় অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তির জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। 3 নম্বর ঘ নম্বরে বলা হয়েছে 1 জুলাই তারিখে নগদ উদ্দীপ্ত হচ্ছে 5,500 টাকা এবং ব্যাংক জমা হচ্ছে 7,000 টাকা। ধরে একটি বিবরণ নগদান বই কি করতে বলছে? প্রস্তুত করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা তখন পর্যন্ত প্রশ্নটা সম্পর্কে অবগত হয়েছো এবং মনোযোগ সহকারে শুনেছো এবং প্রশ্নের যে সৃজনশীল কাঠামো অনুসারে যে প্রশ্নের আনসার বা সমাধান করার জন্য বলা হয়েছে তোমরা ইতিপূর্বে তা জেনেছো এবং অনেকেই এই প্রশ্নের উত্তর অনেকেই পারবে। তো এই অনেকে পারবে, ঠিক আছে, যারা পারবে না তারাও দেখবে এবং যারা পারবে তারাও তাদের জন্য একটা কি হলো, এটা পূর্ব আলোচনা বা এটা তাদের জন্য একটা প্র্যাকটিস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের অনুসারে যেসব লেনদেনগুলো নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ আমরা অলরেডি ইতিপূর্বে তোমরা দেখতে পাচ্ছ। ক নাম্বার এবং ক নাম্বার কোয়েশ্চেনের সমাধান করা আছে। তারপর আমি তোমাদের আলোচনা এই যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে এবং কিভাবে কোন জিনিসটা এসেছে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ক নাম্বার প্রশ্নে যে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত হবে তার পরিমাণটা আমরা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে ক নাম্বার কোয়েশ্চেন দেখেছি। ক নাম্বার কোয়েশ্চেনের সমাধান হলো যে সকল লেনদেন নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। তারিখ বিবরণ টাকা টাকা। তাহলে এই যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে 2 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত যে
যে সকল লেনদেনগুলো সংঘটিত হয়েছে সেই লেনদেনগুলোর মধ্যে নগদ জাবেদা, নগদ প্রাপ্তি বা নগদ প্রদান, মানে আপনি ব্যবসা প্রতিষ্ঠান করতেছেন, আপনি নগদে সেগুলো পান নাই, সেগুলো অন্য খাতের মধ্যে চলে গেছে, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে। তাহলে 2 তারিখ জুলাই 2 তারিখ নগদ বিক্রয় করেছে, তাহলে নগদ বিক্রয় করে স্বাভাবিক নগদ বিক্রয় করে নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসবে, তাহলে এটা নগদ পাওয়া, ঠিক আছে। 8 তারিখ বলা হয়েছে বুলবুলকে চেক প্রদান 4,400 টাকা। 8 তারিখ কি করা বলা হয়েছে? বুলবুলকে চেক প্রদান করা হয়েছে, তাহলে এটা নগদ। তারপর 11 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো। ও কারবারের প্রতিষ্ঠানে যে সকল লেনদেনগুলো সংঘটিত হয় সেগুলোর মধ্যে ব্যাংক লেনদেনের একটা অন্যতম মাধ্যম, ঠিক আছে। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা, তাহলে এটা নগদ প্রাপ্তিও না নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত হবে না। তাই আমাদের এই যে জুলাই মাসের 2015 জুলাই 11 তারিখ ব্যাংক জমা দেওয়া হলো 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা, ঠিক আছে। তারপর 14 প্রত্যাশাপত্র বিক্রয়, সেটাও নগদ লেনদেন, নগদ প্রাপ্তি প্রদানের অন্তর্ভুক্ত হবে সেগুলা। জুলাই 18 তারিখ বলেছে রায়হানের নিকট হতে প্রাপ্তি 6,000 টাকা, তাহলে নগদ অন্তর্ভুক্ত হবে। জুলাই 20 তারিখ জামানের নিকট পণ্য বিক্রয় 5,500 টাকা, জামানের নিকট পণ্য বিক্রয় 5,500 টাকা। তাহলে জামানের নিকট যে পণ্য বিক্রয় করেছে 5,500 টাকা, সেটা কি হবে না? নগদ প্রাপ্তি ও প্রদানের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আর দুটো আছে কি, প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 6,000 টাকা, সেটা নগদ জাবেদায় অন্তর্ভুক্ত হবে। ইসাকের নিকট থেকে 5,500 টাকা পাওনার পুনর্নিষ্পত্তিতে 6,000 টাকা প্রাপ্তি, তাহলে এটা নগদ অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা দুইটা এন্ট্রি পেয়েছি, একটা ব্যাংক জমা দেওয়া হলো 20,000 টাকা, যা নগদ জাবেদার অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে। আরেকটা পেয়েছি 20 থেকে জামানের নিকট পণ্য বিক্রয়, জামানের নিকট পণ্য বিক্রয় কত টাকা? 5,500 টাকা। তাহলে এই দুইটা এন্ট্রি আমার কি হবে? নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে শিক্ষার্থীরা। তাহলে তোমরা এটা দেখেছো, ক নম্বর প্রশ্ন বলা হয়েছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। নগদ প্রাপ্তির জাবেদা কি হয়েছে? প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে হালিমা স্টোর নগদ প্রাপ্তি জাবেদা, তাহলে নগদ প্রাপ্তি জাবেদার জন্য আমাদের অন্যতম শর্ত হচ্ছে গড়টা মানে বক্সটা সুন্দরভাবে তৈরি করা। তাহলে তারিখ, বিবরণ, সূত্র, নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট, ঠিক আছে। নগদ প্রাপ্তির ক্ষেত্রে, ঠিক আছে, কিসের ক্ষেত্রে? নগদ প্রাপ্তির ক্ষেত্রে। আর নগদ প্রদানের ক্ষেত্রে তার আসবে পরিমাণ আসবে কিভাবে? তাহলে তারিখ 2015 সালের জুলাই মাসের 2 তারিখ যে নগদ বিক্রয় করা হয়েছে 10,000 টাকা, তাহলে এটা স্বাভাবিক আমরা নগদে বিক্রয় করা হয়েছে কত টাকা? 15,000 টাকা। তাহলে বিক্রয় করা হয়েছে, বিক্রয় সংখ্যা ক্রেডিট, নগদ ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে নগদটা আমরা কোথায় লিখেছি? ডেবিটের কলামে 15,000 টাকা লিখেছি, বিক্রয় কলামে ক্রেডিটের পাশে 15,000 টাকা লিখেছি। তাহলে দুটোটা ব্যালেন্স, ডেবিটের করে 15,000 টাকা, ক্রেডিটের করে 15,000 টাকা বিক্রয় হিসাব দিয়ে, ঠিক আছে, বিক্রয় ক্রেডিট দিয়ে। তারপর জুলাই মাসের 14 তারিখ একটা আসবে যে নগদ প্রাপ্তি। 8 তারিখের যে বুলবুলকে চেক প্রদান, সেটা আমি পাই নাই, এটা বুলবুল পাইছে, ঠিক আছে। বুলবুল ব্যাংক কর্তৃক পাবে বা বুলবুল যেভাবে পাওয়ার কথা সেভাবে পাবে, ঠিক আছে। 14 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, সেই টাকাটা কে পাই না? হালিমা স্টোর পাই নাই, ঠিক আছে। প্রাপ্তি, নগদ প্রাপ্তি জাবেদা আমরা তৈরি করব। 14 তারিখ জুলাই 14 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয়, তাহলে পুরাতন আসবাবপত্র যেহেতু আমি বিক্রয় করেছি তাহলে অবশ্যই নগদ আমি টাকাটা পাবো, নগদ প্রাপ্তি হবে, ঠিক আছে, আসবাবপত্র হিসাব দিয়ে, ঠিক আছে। নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে বিপরীত নামটা অবশ্যই আসবে, ঠিক আছে। তাহলে আসবাবপত্র আমি নগদ ডেবিট, আসবাবপত্র ক্রেডিট, ঠিক আছে, বা অন্যান্য হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে এখানে আসবাবপত্র আনলাম, নগদ ডেবিট দিয়েছি, অ্যাবাউট ক্রেডিট কলামে বিক্রয় দেনাদার কলামে বসবে না অন্যান্য হিসাব ক্রেডিট দিয়ে ক্রেডিট কলামে 10,000 টাকা, ঠিক আছে শিক্ষার্থীরা।
18 তারিখ রায়হানের নিকট থেকে প্রাপ্তি 6,000 টাকা। তাহলে রায়হানের নিকট থেকে টাকাটা পেয়েছে হালিমা স্টোর, ঠিক আছে। তাহলে সেই টাকাটা রায়হান হিসাব দিয়ে রায়হানের টাকা দিব, নগদ পেয়েছি সেজন্য ডেবিট দিয়েছি। নগদ কি ডেবিট, রায়হান হচ্ছে দেনাদার, রায়হানটাকে দেনাদার কলামে আমি লিখে 6,000 টাকা, ঠিক আছে। তাহলে ডেবিটের নগদ ডেবিটের করে 6,000 টাকা, ক্রেডিট কলামে এসে দেনাদার হিসাব ক্রেডিট দিয়ে ক্রেডিট কলামে 6,000 টাকা, ঠিক আছে। তারপর 24 তারিখ প্রদেয় বিল অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছে প্রদেয় বিল অর্থটা। তাহলে প্রদেয় বিল আমি নগদ প্রাপ্তি হয়ে গেলে পাই নাই, সেজন্য ঠিক আছে সেটা আসবে না। 29 তারিখ বলেছে ইসাকের নিকট থেকে 5,500 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,000 টাকা প্রাপ্তি। তাহলে ইসাকের কাছ থেকে যে 6,500 টাকা আমার পাওয়ার কথা, সেখান থেকে কত টাকা পেয়েছি? 6,000 টাকা। তাহলে ইসাক হিসাব দিয়ে 6,000 টাকা নগদ কলামে রেখেছে। তাহলে আর 500 টাকা কি হয়েছে? 500 টাকা প্রদত্ত বা তারিখ প্রদত্ত করছে, প্রদান করেছে 500 টাকা, ঠিক আছে। 6,500 টাকা হয়েছে দেনাদার কলামে এসে, ইসাক দেনাদার কলামে এসে 6,500 টাকা সম্পূর্ণ টাকাটাই আসবে। এটাই হচ্ছে আমাদের নগদ প্রাপ্তির জায়গা। তাহলে নগদ সবগুলা যোগ করে, নগদের কলামে সবগুলা যোগ করে হয় 30,000 টাকা, প্রদত্ত বার্তা হচ্ছে 5,500 টাকা, বিক্রয় ক্রেডিট 15,000 টাকা, দেনাদার ক্রেডিট 12,500 টাকা, অন্যান্য হিসাবে 10,000 টাকা। এই সেই যে নগদ প্রাপ্তির জায়গাগুলো এবং ক নম্বরে যে নগদ প্রাপ্তি নগদ প্রদানের যে অন্তর্ভুক্ত হবে সেই পরিমাণগুলো আমরা সুস্পষ্টভাবে সুন্দরভাবে তুলে ধরেছি। ইনশাআল্লাহ তোমরা সকলে বুঝতে পারবে। এই যে আজকে যে আলোচনাটা হচ্ছে অষ্টম অধ্যায়ের নগদান বইয়ের যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, হালিমা স্টোর 2015 সালের জুলাইয়ের যে সকল লেনদেনগুলো সংঘটিত হয়েছে সেই লেনদেনগুলোর ভিত্তিতে ক নম্বর প্রশ্নের সমাধানটা আমরা অতিপূর্বে শেষ করেছি। শিক্ষার্থীরা তোমরা নোট করে নাও এই জিনিসগুলো, এই যে কলামগুলো যেগুলা তো হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো নোট করবা। পরবর্তীতে আমরা জুলাই 1 জুলাই তারিখের নগদ উদ্ধৃত 5,500 টাকা ব্যাংক জমা 7,000 টাকা ধরে একটি বিবরণ আবেদন বই প্রস্তুত করবো, ঠিক আছে। তাহলে এর জন্য আমরা প্রস্তুতি নিই, তোমরা ততক্ষণ পর্যন্ত এই যে জিনিসগুলো আছে সেগুলো নোট করে ফেলো। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমরা যে ক নম্বর পজিশনের যেটা নোট করেছ, তার পরবর্তী আমরা যে হালিমা স্টোরের 2 গড়া নগদান বই যেটা আসার কথা সেটা আমরা ইতিপূর্বে তৈরি করে ফেলেছি। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা 2000 তাহলে ডেবিট, তাহলে নগদানের জন্য এটা হচ্ছে ক্রেডিট, এটা কি সেটা ডেবিট। তাহলে নগদানের গড় তৈরি করার সময় আমরা 2 পার্ট করে ফেলবো, 2 পাশে পাঠান্তর করব। তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম্বার, প্রতিদিন পৃষ্ঠা, নগদ, ব্যাংক। তারপর হচ্ছে প্রদান, ক্রেডিট কলাম, তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, প্রতিদিন পৃষ্ঠা, নগদ, ব্যাংক টাকা, ঠিক আছে। নগদ টাকা, ব্যাংক টাকা এভাবে দুভাবে আমরা বিভক্ত করব। কলামটা এভাবে আমরা তৈরি করব 2 গড়া নগদানের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে 2 গড়া নগদানের 2015 সালের জুলাই মাসের 1 তারিখ আমাদের যে প্রশ্ন ছিল জুলাই 1 তারিখে নগদ উদ্ধৃত 5,500 টাকা ধরে বলছে। আমাদের যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে সেইখানে আমাদের জুলাই 1 তারিখ আমাদের কোনো লেনদেন সংঘটিত নাই, কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে ইতিপূর্বে দেওয়া হয়েছে যে 1 জুলাই তারিখে নগদ উদ্ধৃত 5,500 টাকা ব্যাংক জমা 7,000 টাকা ধরে। তাহলে আমরা ব্যালেন্স সিবিডি নগদ কলামে 5,500 টাকা, ব্যাংক কলামে 7,000 টাকা ইতিপূর্বে কি করেছি উল্লেখ করেছি। তারপর জুলাই 2 তারিখ বিক্রয় 15,000 টাকা, বিক্রয় আমি পেয়েছি, প্রাপ্তি মানে আমি পেয়েছি, প্রাপ্তিগুলো এই পাশে হবে, প্রদানগুলো এই পাশে থাকবে, ঠিক আছে। প্রাপ্তিগুলো ডেবিট পাশে, প্রদানগুলো ক্রেডিট পাশে থাকবে, ঠিক আছে। তাহলে বিক্রয় নগদ করে 15,000 টাকা আমি নগদ পেয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে 8 তারিখ বাবলুকে চেক প্রদান 44,000 টাকা, বাবলুকে কি প্রদান 44,000 প্রদান করেছে, তার মানে আমার থেকে টাকাটা চলে গেছে, বাবলু পেয়েছে। তাহলে এই আমরা ক্রেডিট কলামে প্রদান কলামে মানে ক্রেডিট পাশে জুলাই 15 তারিখ 8 জুলাই 2015 সাল জুলাই 8 তারিখ বাবলু হিসাব নিয়ে ব্যাংক কলামে 44,000 টাকা, ব্যাংক কলামে কত টাকা 44,000 টাকা। 11 তারিখ বলা হয়েছে 11 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো কত টাকা
20,000 টাকা। এটা খুব ইম্পর্টেন্ট একটা এন্ট্রি। এই এন্ট্রির মধ্যে তৈরি করতে গিয়ে আমরা নগদান বই তৈরি করার সময় আমরা খুবই অনেক স্টুডেন্ট সমস্যা পড়ে যায় এই কলামটা তৈরি করতে নগদ। তাহলে আমরা যদি এটা জাবেদা তৈরি করি নগদ ডেবিট ব্যাংক ক্রেডিট, নগদ ডেবিট ব্যাংক ক্রেডিট, তাহলে নগদ হিসাব দিয়ে আমরা ব্যাংক কলামে টাকা দিয়েছি, কিন্তু নগদ ডেবিট ব্যাংক ক্রেডিট বলেছি, কিন্তু এই হিসাবটা কি বলা হয়েছে আরেকবার মনোযোগ সহকারে দেখো। 11,000 ব্যাংকে জমা দেওয়া হলো, 20,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, কি 20,000 টাকা ব্যাংকে অবশ্যই জমা দিয়েছি। তাহলে আমাদের এই নগদটা হচ্ছে ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট, ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট। তাহলে আমরা এখানে এটা কোনটা হবে, দুই পাশে হবে, কারণ ব্যাংকে জমা দেওয়া হলে এই ধরনের এন্ট্রিগুলো অবশ্যই ব্যাংক, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে এন্ট্রিটা কোনটা হবে, কোনটা হিসাব নগদ হিসাব দিয়েছি, টাকা পাঠিয়েছি ব্যাংক কলামে ডেবিট পাশে, কারণ আমরা বলেছি ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট, ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট, সেজন্য নগদ হিসাব দিয়ে কোনটা দিয়েছি, ক দিচ্ছি, সি দিতে পারবো অনেকে। ব্যাংক কলামে 20,000 টাকা, সেম একই তারিখে জুলাই মাসের 11 তারিখে ব্যাংক হিসাব দিয়ে নগদ কলামে কত টাকা, 20,000 টাকা, কারণ নগদ ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট, সেজন্য কোনটার ক্ষেত্রে দুই দিক দিয়ে ব্যালেন্স বসবে, ডেবিট দিকে ব্যাংক কলামে বসবে, ক্রেডিট দিকে নগদ কলামে বসবে। প্রাপ্তির বিবরণীতে নগদ হিসাব দিয়ে লিখতে হবে, ব্যাংক কলামে টাকা পাঠাতে হবে, এবং প্রধান বা বিবরণীতে ব্যাংক হিসাব দিয়ে নগদ কলামে টাকাটা পাঠাতে হবে। এই এন্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। তারপর 14 তারিখ বলা হয়েছে পুরাতন 18 বছর বিক্রয়, তাহলে 18 বছর বিক্রয় করেছি, নগদ টাকা এসেছে, আমি নগদ পেয়েছি, সেজন্য 18 বছর বিক্রয় হিসেবে দিয়ে নগদ কলামে 10,000 টাকা, ঠিক আছে। তারপর 18 তারিখ রায়হানের নিকট প্রাপ্তি, রায়হানের নিকট প্রাপ্তি 18 তারিখ, তাহলে আমি পেয়েছি রায়হান হিসাব দিয়ে নগদ কলামে 6,000 টাকা। এগুলো সব খুবই সহজ, তোমরা অনেকবার করেছো এই বিবরণ নগদান বইটা। 20 তারিখ বলা হয়েছে জামানের নিকট পণ্য বিক্রয়, জামানের নিকট কি বিক্রয়, পণ্য বিক্রয়, এটা তো আমাদের কি হিসেবে আসবে না, নগদ প্রাপ্তি প্রদানের মধ্যে আসবে না, নগদ প্রাপ্তি এবং প্রদানের মধ্যে কি আসবে না, ঠিক আছে। তারপর বলা হয়েছে 24 তারিখ প্রদয়, 24 তারিখ প্রদয়, 24 তারিখ কি 24 তারিখ প্রদয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 6,000 টাকা, ঠিক আছে। এটা পরিশোধ করেছে, ব্যাংক কর্তৃক পরিশোধ করেছে, তাহলে প্রদয় হিসাব ক্রেডিট, প্রদয় হিসাব ব্যাংক কর্তৃক পরিশোধ করেছে 6,000 টাকা। তারপর 29 তারিখ বলছে ইসাকের নিকট 5,500 টাকা পাওনা পুনর্নিষ্পত্তিতে 6,000 টাকা প্রাপ্তি, তাহলে এটা আমি প্রাপ্তি মানে আমি পেয়েছি, তাহলে 29 ইসাক হিসাব দিয়ে 6,000 টাকা, ঠিক আছে। ইসাকের হিসাব দিয়ে কি 6,000 টাকা, যে 500 টাকা প্রাপ্ত আমি বিগড় নগদানের ক্ষেত্রে বাট্টার কলাম আসবে না, যদি তিনগড় নগদান হতো তাহলে বাট্টার কলামটা আসতে, তাহলে ওই বাট্টার কলামে এই 500 টাকাটা আমরা অবশ্যই তিনগড় নগদান বই আমরা তৈরি করব, ধারাবাহিক পর্যায়ে আমাদের প্রতিটি ক্লাস সম্পন্ন হবে। তাহলে আমাদের হবে এন্ট্রিগুলো শেষ, এবং এই কলামগুলো যোগ করলে 42,500 টাকা হয়, এই কলামগুলো যোগ করলে এই নগদ কলাম ডেবিট পাশের নগদ কলাম এবং ক্রেডিট পাশের নগদ কলামগুলো সমন্বয় করে দেখা যায় ডেবিট পাশের নগদ কলামের যোগফলটা বড় 42,500 টাকা, ঠিক আছে। তাই ক্রেডিট পাশের প্রধান বিবরণীতে 42,500 টাকা, কলামটা ছোট, তাই আমরা এখানে আনলাম টাকাটা ব্যালেন্স, আর অবশিষ্ট যে এই নগদ কলামের থেকে যে যোগফল যেটা রয়েছে 42,500 টাকা, এটা বাদ দিলে অবশ্যই যে টাকাটা থাকবে সেটা ব্যালেন্স সিটি দিয়ে নগদ কলামের টাকাটা দিয়ে কলামটা আমরা কিভাবে দিব, জেড টেনে দিব, ঠিক আছে, ক্লোজ করব। তারপর ব্যাংক কলামে টাকা যোগ করলে এদিকে সব ব্যাংক কলামগুলো যোগ করলে 90,000 টাকা হয়, এদিকে সব ব্যাংক কলামগুলো যোগ করলে 90,000 না 27,000 টাকা হয়, এদিকে সব ব্যাংক কলামগুলো যোগ করলে 50,000 টাকা। তাহলে এই ব্যালেন্স ক্রেডিট পাশের ক্রেডিট পাশের ব্যালেন্সটা বেশি, সেজন্য এই কলামটা যোগ করে আমরা সমাপনী জেড দিয়ে 50,000 টাকা লিখেছি। এইবার এই ডেবিট পাশে যে অবশিষ্ট টাকাটা এখানে কম আছে সেটা 31 ব্যালেন্স সিডি দিয়ে 31 তারিখের ব্যালেন্স সিডি দিয়ে আমরা এটা কি করে দিব, 50,000 টাকা সমান করে ফেলবো, ঠিক আছে। তাই
এখন পরবর্তী মাসে যে আগস্ট 1 তারিখের ব্যালেন্স বিডি 22,500 টাকা, এদিকে ব্যালেন্স বিডি হবে 23,000 টাকা। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমাদের বিবরণ আবেদন বই এবং যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা করতে সক্ষম হয়েছি। তাহলে তোমরা এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই নোট করবে এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে দিয়ে জানাই দেবে, তোমরা সরাসরি যোগাযোগ করবে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সকলকে।